নতুন স্মার্টফোন কিনেছেন কিন্তু আপনি জানেন না যে কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়। তাই আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো একটি নতুন মোবাইলে হোয়াটসঅ্যাপ চালু করার জন্য সবার প্রথমে আপনারা কি করবেন, আপনার মোবাইলে যে গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, এই নিচের দিকে দেখুন একটি সার্চের আইকন দেওয়া রয়েছে, এই সার্চের আইকনের উপরে একবার ক্লিক করবেন। সার্চের আইকনের উপরে ক্লিক করলে উপরের দিকে সার্চ বার পেয়ে যাবেন, এই সার্চ বারে এসে ক্লিক করবেন। সার্চ বারে এসে ক্লিক করে তারপরে এখানে সার্চ দিবেন হোয়াটসঅ্যাপ লিখে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ লিখে যখনই সার্চ দিবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটিকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার জন্য এই যে ইনস্টল বলে লেখাটি রয়েছে, এই ইনস্টল লেখাটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার মোবাইলে এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। বা যদি আপনাদের আগে থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে থাকে তাহলে অবশ্যই এই প্লে স্টোরে এসে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিয়ে এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপনার মোবাইলে আপডেট করে নেবেন। ওকে, তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নিলে বা ইনস্টল করে নিলে এখানে দেখুন একটি ওপেন লেখা পেয়ে যাবেন, এই ওপেন লেখাটির উপরে ক্লিক করে দেবেন। ওপেন লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন নিচের দিকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটি লেখা রয়েছে, এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন উপরের দিকে আপনার দেশের নামটি দেখাচ্ছে। এখানে যদি অন্য কোনো দেশের নাম দেখায় তাহলে অবশ্যই এই অ্যারো আইকনের উপরে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপনি আপনার দেশটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, এখানে আপনার দেশের নাম দেওয়া থাকবে, আপনার দেশের নামটিকে এখানে সিলেক্ট করে নেবেন। নামটিকে যখনই সিলেক্ট করে নেবেন এই পাশের দিকে দেখুন এখানে আমার কান্ট্রির যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমার কান্ট্রির নাম্বার। তো এখানে আপনার দেশের কান্ট্রির যে নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এই দুটো জিনিসকে ভালো করে দেখে নেওয়ার পর এখানে দেখুন ফোন নাম্বার বলে একটি লেখা রয়েছে, এইখানে আপনি আপনার ফোন নাম্বারটিকে দিয়ে দিবেন, ঠিক আছে। অবশ্যই যেই নাম্বারটি দিচ্ছেন সেই নাম্বারটি যেন আপনার মোবাইলে থাকে, যেই মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপ খুলছেন। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটি নেক্সট লেখা আসছে, এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন ইয়েস এবং এডিট বলে দুটো লেখা আসছে। তো এই লেখাটি আসার কারণ হচ্ছে এখানে আপনার নাম্বারটিকে ভালো করে চেক করে নিতে বলছে, ঠিক আছে। এখানে যদি আপনার নাম্বার যদি ভুল থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি আপনার নাম্বারটিকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। যে চেঞ্জ করতে চান তাহলে এই যে এডিট বলে যে লেখাটি রয়েছে এই এডিট লেখাটির উপরে ক্লিক করে আপনি আপনার নাম্বারটিকে ঠিক করে নেবেন। আর যদি নাম্বারটি ঠিক থাকে তাহলে এই যে ইয়েস বলে যে লেখাটি রয়েছে এই ইয়েস লেখাটির উপরে ক্লিক করে আগিয়ে যাবেন। ওকে, ইয়েস লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে দেখুন কন্টিনিউ বলে নিচের দিকে একটি লেখা আসছে, এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে পারমিশন চাইবে, ঠিক আছে। তো এখানে যে অ্যালাউ যে লেখাটি রয়েছে এই অ্যালাউ লেখাটির উপরে ক্লিক করে আপনি পারমিশন দিয়ে দিবেন। আবারও এখানে পারমিশন চাইবে, ঠিক আছে। এখানে আবারও অ্যালাউ লেখাটির উপরে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। তো পারমিশন যখনই দিয়ে দিবেন এখানে একটু প্রসেসিং নেবে, ঠিক আছে, একটু অটোমেটিক ভেরিফাই এইসব নেবে, ঠিক আছে। তো একটু আপনারা ওয়েট করবেন, ঠিক আছে। এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইছে, তাই ফিঙ্গারপ্রিন্টটাও কিন্তু দিয়ে দিবেন। আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, সেটি দিয়ে দিবেন। বা আপনার ফোনে যদি কোনো পাসওয়ার্ড থেকে থাকে তাহলে সেই পাসওয়ার্ড বা প্যাটার্ন থেকে থাকে সেই প্যাটার্ন চাইবে, সেটি এখানে আপনারা দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলে এখানে অটোমেটিক একটি ভেরিফাই নেবে, ঠিক আছে, অটোমেটিক্যাল। তো ভেরিফাইটি নিয়ে নিলে এখানে কিন্তু একটা রাইট চিহ্ন দেখাবে এবং এখানে আপনার কন্ট্যাক্ট মিডিয়ার অপশনটি আসবে। তো এখানে যে কন্টিনিউ বলে যে লেখাটি রয়েছে এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করলে আবার এখানে পারমিশন চাইবে, তো এই অ্যালাউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। আবারও এখানে পারমিশন চাইবে, তো অ্যালাউ লেখাটির উপরে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটি অপশন চলে আসবে দেখুন। তো এখানে যে কন্টিনিউ বলে যে লেখাটি রয়েছে এই যে কন্টিনিউ, এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু এই ক্যামেরার আইকনের উপরে ক্লিক করে আপনি কিন্তু আপনার গ্যালারিতে গিয়ে এই যে গ্যালারি আইকন যে দেওয়া রয়েছে এই গ্যালারির উপরে ক্লিক করে আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে ফটো লাগাতে পারবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটোটি এখান থেকে লাগাতে পারবেন। লাগানোর পর এখানে আপনার নামটি এখানে লিখে দেবেন, ঠিক আছে। নামটি লিখে দেওয়া হয়ে গেলে এখানে দেখুন নেক্সট লেখা রয়েছে, এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু এখানে চালু হয়ে যাবে। ওকে, তো হোয়াটসঅ্যাপটি চালু হয়ে গেলে এখানে কিন্তু কোনো প্রকারে কোনো নাম বা কারোর নাম্বার এখানে থাকবে না, কারণ আপনি এটি নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক আছে। এটা আপনার
আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে বলে এখানে দেখাচ্ছে নাম এবং ফোন নাম্বার, ঠিক আছে, যাদের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলেছি, ওকে, মেসেজ করেছি বা ফটো লেনদেন করেছি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যাদের সঙ্গে আমি কথাবার্তা করেছি। তো আপনাদের এখানে কিন্তু কিছুই থাকবে না। তো কোনো ব্যক্তিকে আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফটো পাঠাতে চান, তাহলে এই যে প্লাস আইকন দেওয়া রয়েছে, এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্লাস আইকনের উপরে যখনই ক্লিক করবেন, এখানে যতজন ব্যক্তির নাম্বার আপনার কন্ট্যাক্টে সেভ রয়েছে সেই সকল ব্যক্তির নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে। তো সেই ব্যক্তির যদি হোয়াটসঅ্যাপ চালু থাকে, ঠিক আছে, তাহলে সেই ব্যক্তিকে আপনি হোয়াটসঅ্যাপে এখানে কথা বলতে পারেন। তো যেই ব্যক্তির হোয়াটসঅ্যাপ চালু রয়েছে সেই ব্যক্তিকে যদি আপনি কোনো মেসেজ বা ফটো পাঠাতে চান, তাহলে সেই ব্যক্তির নামের উপরে একবার ক্লিক করে দিবেন, বা নাম্বার যদি আপনার সামনে শো করে তাহলে সেই নাম্বারের উপরে ক্লিক করে দিবেন। তো নাম এবং নাম্বারের উপরে যখনই ক্লিক করে দিবেন, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। তো যতক্ষণ আপনি ভয়েস রেকর্ড করতে চান, জাস্ট এই ভয়েসের যে অপশনটি দেওয়া রয়েছে এইখানে ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখলে কিন্তু ভয়েসটা ততক্ষণ রেকর্ড হবে যতক্ষণ আপনি ট্যাপ করে রাখবেন। এটিকে ছেড়ে দিলেই কিন্তু ভয়েস মেসেজটি ওই ব্যক্তির কাছে সেন্ড হয়ে যাবে, ওকে। তো এবার যদি আপনি ওই ব্যক্তিকে ফটো পাঠাতে চান, তাহলে এখানে দেখুন একটি অ্যারো আইকন দেখাচ্ছে, এই অ্যারো আইকনের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে এই যে গ্যালারি যে অপশনটি চলে এসছে, এই গ্যালারি অপশনের উপরে ক্লিক করবেন। গ্যালারি অপশনের উপরে ক্লিক করলে আপনার গ্যালারিতে যত ফটো রয়েছে সেগুলো এখানে শো করবে। তো আপনি যে ফটোটিকে পাঠাতে চান সেই ফটোটির উপরে একবার টাচ করবেন। তারপরে এখানে নিচের দিকে দেখুন একটি সেন্ডের আইকন দেখাচ্ছে, এই সেন্ডের আইকনের উপরে ক্লিক করলেই ফটোটি কিন্তু সেন্ড হয়ে যাবে। তো এখানে দেখুন এই ফটোটি কিন্তু আমি সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আপনি যদি কোনো স্টিকার পাঠাতে চান, তাহলে এখানে দেখুন একটি স্টিকারের আইকন দেখাচ্ছে, এই স্টিকারের আইকনের উপরে ক্লিক করে আপনি কিন্তু ইমোজি স্টিকারকে পাঠাতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনি শিখে গিয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।